প্রায় ৩৬ বছর পর আমাদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং খুব লাকিলি আমরা সেটা পেয়েও যাচ্ছি। আমরা শেষের দিকে এখন। তো উচ্ছ্বাসের ব্যাপারে আসলে সবাই উচ্ছ্বাসিত। এতদিন পরে বিশ্ববিদ্যালয়ের একটা নির্বাচন, একটা গণতান্ত্রিক পরিবেশ সবকিছু মিলিয়ে সকল শিক্ষার্থীদের মাঝে সেই উচ্ছ্বাসিত ভাবটা আমি দেখেছি আর কি। ভোট তো ৯টায় শুরু হওয়ার কথা ছিল, এখন আসলে শুরু হচ্ছে না কেন? হয়তো বিলম্ব হচ্ছে কোনো তাদের প্রস্তুতির কারণে, কিন্তু আগে এটা খেয়াল রাখলে ভালো হতো, কারণ এসে দাঁড়িয়ে থাকাটা একটু বিরক্তিকর হবে সবার জন্য। না, ভোটের পরিবেশ তো হচ্ছে অনেক আনন্দময় এবং হচ্ছে আমি এই আমাদের চাকসু আয়োজনের জন্য প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই যে প্রশাসন একটা প্রায় ৩৬ বছর পর আমাদের সকলের দাবির প্রেক্ষিতে চাকসু নির্বাচন করার ঘোষণা দিয়েছে এবং আজকে ভোট গ্রহণ চলবে। আর আমি হচ্ছে প্রার্থীদের কাছে প্রত্যাশা করব তারা যেরকমভাবে সুন্দর সুন্দর ইশতেহারগুলো দিয়েছেন, তারা মানে যারাই বিজয় হয়ে আসুক না কেন তারা যেন সেই ইশতেহারগুলো কার্যকর করাতে ভূমিকা রাখে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমস্যা যেটা মূলত বলতে গেলে যে একটা হচ্ছে আবাসন সমস্যা। আমাদের জায়গা আছে কিন্তু আমাদের থাকার জায়গা নেই, আবাসনের সংকট আছে। আরেকটা হচ্ছে আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই বাজে অবস্থা। এই দুটো যেন হচ্ছে খুব মানে ভালোভাবে এই সংকটগুলো দূর করা হয় এবং আমাদের লাইব্রেরিতে যে পড়াশোনার যে পরিবেশ করার রাখা প্রয়োজন সেটা যেন থাকে। আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ক্যান্টিন এবং ডাইনিংগুলো যে মানে খাবারের মান, এই খাবারের মানগুলোতে খুবই সমস্যা। এই মানগুলো যেন উন্নয়ন করা হয়, এগুলোর প্রতি যেন হচ্ছে মনোযোগ দেয় এবং এর পাশাপাশি আপনার এই যে এই চাকসু নির্বাচনের ধারাবাহিকতাটা যেন প্রত্যেক বছর বজায় থাকে। এদিক থেকে আমরা অবশ্যই নিজেদেরকে একটু সৌভাগ্যবান মনে করি। আর হচ্ছে পরিস্থিতি এখন যতটুকু দেখতেছি খুবই উৎসবমুখর পরিবেশ। আর প্রার্থীদের মাঝে এবং ভোটারদের মাঝে যথেষ্ট উচ্ছ্বাস আছে। সবাই এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই মানে ভোট দিতে এখানে লাইনে দাঁড়িয়ে আছে। তো সব মিলিয়ে আমাদের মধ্যে একটা মানে ভালো একটা প্রত্যাশা নিয়ে আমরা এখানে আসছি আর ভোট দিতেছি। আর এই ধারাবাহিকতা বজায় থাকে যাতে এটাই প্রত্যাশা করি। আর হচ্ছে প্রার্থীদের কাছে আমরা হচ্ছে যতটুকু যে ওরা যে ইশতেহার দিয়ে আমাদেরকে মানে ভোট কেন্দ্রে নিয়ে আসছে সেটা যাতে পালন করে, এটাই আমরা তাদের কাছে প্রত্যাশা করি।